हेलो दोस्तों, नमस्कार, आदाब, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে ইমন তালুকদার চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে অবশেষে বাংলাদেশ হেরে যাওয়ায় মাথা ন্যাড়া করলাম। তো বন্ধুরা, এই ইমন তালুকদার বাংলাদেশের একজন ইউটিউবার। এরা ফেসবুক পেজ রয়েছে, ইনস্টাগ্রাম পেজ রয়েছে। তো বন্ধুরা, এই ভাই যখন ভারত আর বাংলাদেশের মধ্যে যে টেস্ট সিরিজ শুরু হয়েছিল, মানে প্রথম টেস্টের আগেই এই ভাই অনেক বড় বড় কথা বলেছিল, অনেক লম্বা লম্বা লেকচার দিয়েছিল, বলেছিল যে সম্পূর্ণভাবে এই টেস্ট সিরিজ বাংলাদেশ জিতবে, ভারত জিততে পারবে না। তো সে কি কি বলেছিল এই টেস্ট সম্পর্কে, তো তার মুখ থেকেই আমরা শুনবো। প্রথমে ভিডিওটা দেখি, ভিডিওর শেষে আমি বা ভিডিওর মাঝে মাঝে যেখানে কথা বলার দরকার থাকবে ঠিক আমি সেখানে কাউন্টিং করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে এই ইমন তালুকদার কি বলেছে তার মুখ থেকে শুনি। আর অরিজিনাল ভিডিওর লিংক আমার ডেসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন, চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। অবশেষে আমি বলছিলাম বাংলাদেশ যদি ইন্ডিয়ার কাছে হেরে যায় তাহলে আমি আমার মাথা নেড়া করব। এই যে চ্যালেঞ্জ রাখলাম, আমি এক বাপের ছেলে, আমি বাংলাদেশের ছেলে, আমি এক জমানের মানুষ। আমি বলছিলাম বাংলাদেশ যদি হেরে যায় তাহলে আমি আমার মাথা নেড়া করব। আমি আমার বাংলাদেশকে অনেক বিশ্বাস করতাম, আমি আমার বাংলাদেশকে অনেক ভালোবাসি এবং বাংলাদেশের ক্রিকেটারদের উপর আমার অনেক বিশ্বাস ছিল যে তারা পাকিস্তানের মাঠে পাকিস্তানকে হারিয়ে আসছে, তারা ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে হারাবে। এটা আমি চ্যালেঞ্জ নিয়ে নিয়েছিলাম। এমন চ্যালেঞ্জে আমি নিয়েছিলাম, চ্যালেঞ্জ নিতে গিয়া আমার মুখ থেকে একটা কথা বের হয়ে গেছিল যে বাংলাদেশ যদি ইন্ডিয়াকে হারাতে পারে, আমি মানে ইন্ডিয়া যদি বাংলাদেশকে হারায় আমি আমার মাথা নেড়া করবো। আমার বাংলাদেশ যদি ইন্ডিয়ার কাছে হেরে যায় আমি আমার মাথা নেড়া করবো। তো ভাই, বাংলাদেশের উপর বিশ্বাস করে আমি ধরা খাইছি। আমি আর কোনোদিন বাংলাদেশের উপর বিশ্বাস করব না, বাংলাদেশের ক্রিকেটারদের উপর আমি আর কোনোদিন বিশ্বাস করব না। তাদের উপর বিশ্বাস করতে গিয়ে এখন আমার মাথা নেড়া করা লাগতেছে, তাহলে মানুষ আমার খারাপ বলবে, কারণ আমি চ্যালেঞ্জ করছি, আমার চ্যালেঞ্জ এখন রাখতে হইতেছে। তো ভাই, আর কোনো কথা না, নাপিত সাহেব তুমি আমার মাথা নেড়া করো। আমি আমার চ্যালেঞ্জ দিছিলাম, আমি এক বাবার ছেলে, আমি আমার চ্যালেঞ্জ রাখবো। আমার মাথায় একদম নেড়া করে দাও, বেল করে দাও, বেল একদম। আমি আমার এই ভাইটিকে বলতে চাই, পাকিস্তান আর ভারত এক বিষয় নয়, একটা বিষয় নয়। ভারত পাকিস্তানের আব্বা, ভারত হচ্ছে পাকিস্তানের আব্বা, আর বাংলাদেশ হচ্ছে ভারতের নাতি। ভারতের নাতি হচ্ছে বাংলাদেশ, কথাটা মনে রাখতে হবে না? তো নাতি যদি দাদুর সাথে টক্কর দেয়, তার মার কেমন খেতে হয়, যাদের দাদা আছে, যাদের দাদি আছে, তারা জানে যে ছোটবেলায় তারা কিভাবে দাদা দাদির কাছে মার খেয়েছে। তো বাংলাদেশ হচ্ছে ভারতের নাতি। তো দাদার ডান্ডা তো খেতেই হবে। সে যাই হোক, মজা করে বলছিলাম, কিছু মনে করবেন না, সিরিয়াসলি নেবেন না। কথা হচ্ছে যে ভারত আর পাকিস্তান একটা বিষয় নয়। ক্রিকেটে ভারত কোথায় রয়েছে? টেস্ট র্যাঙ্কিংয়ে ভারত 1 নম্বরে রয়েছে, আর পাকিস্তান কত নম্বরে রয়েছে
সেটা তো দেখতে হবে। পাকিস্তান আর সেই পাকিস্তান টিম নেই, সেটা তো বুঝতে হবে। বাংলাদেশের অনেক কিছু শিখতে বাকি রয়েছে ক্রিকেটে। বাংলাদেশ যেভাবে ক্রিকেট খেলছে, আমার বিশ্বাস আগামী 50 বছরেও উন্নতি করতে পারবে না। চ্যালেঞ্জ, আগামী 50 বছরেও এই বাংলাদেশ উন্নতি করতে পারবে না। তার কারণ বাংলাদেশের মধ্যে অনেক অহংকার, আর সব থেকে বাংলাদেশিদের অহংকার বেশি। তো এই অহংকারের পতন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বাংলাদেশ টিম ডেভেলপমেন্ট করতে পারবে না, এটা মাথায় রাখবেন। আর ভারতের মাটিতে ভারতকে হারানো খুবই টাফ ব্যাপার। আর এই ইমন ভাই, আই স্যালুট ইউ। তুমি তোমার কথার জবাব রেখেছো, তুমি তোমার কথা রেখেছো, নিজের মাথা বেল করছো, খুব বাপ কা বেটা। তোমাকে বারবার স্যালুট জানাই। তার কারণ সবাই কথা দিয়ে কথা রাখে না, তুমি তোমার কথা রাখছো, এই জন্য তোমাকে বারবার স্যালুট জানাই। ঠিক আছে, এরকম ভুল আর কখনো করো না, কমসে কম বাংলাদেশের টিম নিয়ে। তার কারণ বাংলাদেশের টিম, সেটা তো তোমরাও জানো, আমরাও জানি। জেনেও কেন এরকম ভুল করলে সেটাই আমি বুঝতে পারছি না। আমার কি ধোনি সিং এর মতো লাগতেছে। আমার মাথা তো একদম হায় হায়, মাথা তো একদম পাতলা হয়ে গেছে। আর বাংলাদেশ সাপোর্ট করতাম না, আর বাংলাদেশ কোনোদিন সাপোর্ট করতাম না। আমি আর কোনোদিন বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গলাবাজি করতাম না। আমি আর কোনোদিন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইতাম না। আমি আর কোনোদিন কইতাম না যে ইন্ডিয়া খারাপ খেলে, ইন্ডিয়া কোনো সময় বাংলাদেশের সাথে পারবে না। আমি আর কোনোদিন কইতাম না। আমি এই কানা ধরছি আর কোনোদিন মানে ইন্ডিয়ার বিপক্ষে কথা কইতাম না, আর কোনোদিন গলাবাজি করতাম না। আমি জানি ইন্ডিয়া অনেক শক্তিশালী দল। ইন্ডিয়ার সাথে বাংলাদেশ আরো 7বার জন্ম নিলেও বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিততে পারবে না। আমি জানি ইন্ডিয়া অনেক শক্তিশালী দল, ইন্ডিয়ার সাথে বাংলাদেশ কোনোদিন জিততে পারবে না। বাংলাদেশের এই ধরনের কলিজা নাই। মোবাইলটা একটু বন্ধ করো ভাই। আমি আসলে দেখেন, বাংলাদেশের উপর বিশ্বাস করে আমার মাথার চুলগুলা গেল। বাংলাদেশের উপর বিশ্বাস করে আমার সব চুল গেল, মাথা শেষ পর্যন্ত নেড়াই করা লাগলো। আমি চ্যালেঞ্জ দিছিলাম যে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে, যদি না হারাতে পারে আমি আমার মাথা নেড়া করব। শেষ পর্যন্ত আমার এই পরিণতি। বাংলাদেশ, তোমাদের ক্রিকেট এত বাজে খেলো তোমরা, তোমাদের এত মাগরামি, এত ফাজলামি ক্রিকেট তোমরা বাংলাদেশের মানুষরা খেলো। তোমাদের খেলার জন্য দেখো আমার এত সুন্দর শখের চুল আমি সবগুলা কাইটে ফেলতেছি। আমি চ্যালেঞ্জ দিছিলাম বাংলাদেশ হেরে গেলে মাথা নেড়া করবো। কি আর করবো, এখন মাথা নেড়া করাই লাগতেছে। আমার কিচ্ছু করো না ভাই, তুমি আমার মাথা একদম নেড়া করে দাও। আমি চ্যালেঞ্জ দিছিলাম, আমি আর কোনোদিন, এই যে কানা ধরছি ভাই, আমি কানা ধরছি, এই যে কানা ধরছি, কানা ধরে উঠবস করতেছি। আর কোনোদিন ইন্ডিয়ার বিপক্ষে কথা বলবো না, আর কোনোদিন বাংলাদেশকে নিয়ে গোলাবাজি করবো না। কারণ বাংলাদেশ গোলাবাজি করার মতো কোনো দলই না। বাংলাদেশের এই ধরনের সাধ্য নাই যে তারা ইন্ডিয়াকে হারাতে পারে। আর আমি কার পক্ষে কথা বলছিলাম? বাংলাদেশকে নিয়ে গোলাবাজি করছিলাম, কইরা আমি মুখ দিয়ে কথা বার করছিলাম। বাংলাদেশ আয় হায় রে, আমার মাথা, এত সুন্দর শখের চুল সব গেল ভাই। এখন কি করবা? মানে নেড়া করে ফেলাইবা? কেন হয় না, এখন হবে। মানে এতক্ষণ নেড়া হয় নাই, মানে তুমি কি বেল করবা? আয় হায় রে, আসল নেড়া, এতক্ষণ নেড়া হয় নাই। বাংলাদেশের উপর বিশ্বাস করিয়া আমার সব শেষ। আর কোনোদিন বাংলাদেশের খেলা দেখতাম না, আর কোনোদিন বাংলাদেশকে সাপোর্ট করতাম না ভাই। বাংলাদেশকে সাপোর্ট করছিলাম, বিনিময়ে কি পাইলাম? বেলমাতা পাইলাম, বেলমাতা। হ্যাঁ, তুমিও কওনি বেলমাতা? হ্যাঁ, সাপোর্ট করা যায়? হ্যাঁ ভাই, আমি নাফিদ ভাই, আমি তোমার সহায় হইতেছি। আমি আর কোনো সময় এই ইন্ডিয়ার বিপক্ষে হতা হইতাম না, কোনো সময় ইন্ডিয়ার সাথে মানে গলাবাজি করতাম না। নাফিদ সাহেব, তুমি তো জানো না বাংলাদেশ এত খারাপ খেলে রে ভাই। বাংলাদেশের জন্য আজকে আমার এই অবস্থা ভাই। ইন্ডিয়ার দর্শকদের উদ্দেশ্যে কথা বলতেছি, ভিডিওটা কেউ শেয়ার দিয়েন না ভাই। শেয়ার দিলে আমার মান সম্মান যাইব, আপনারা শেয়ার দিয়েন না।
ভিডিওটা শেয়ার দিয়েন না আপনারা কেউ। আপনারা যদি ভিডিওটা শেয়ার দেন তো ইন্ডিয়া সব দিকে ফেলাইবো, সব মানুষ দিকে ফেলাইবো। যারা আমার ভক্ত আছেন তারাই দেখবেন, আর শেয়ার দিবেন না প্লিজ। যদি আপনারা অতিরিক্ত শেয়ার দেন তারা পুরো ইন্ডিয়া বাংলাদেশের মানুষ দেখবো, আমার মান সম্মান যাইবো। আমি ভাই আসলে দেখেন, সবচেয়ে আমার আসল মান সম্মান গেল না যদি আমি মাথা না করতাম। আমি যদি মাথা নেড়াটা না করতাম তাহলে আমার মান সম্মানটা বেশি যাইতো। কারণ মানুষে বলতো যে শালা মুখ দিয়ে কথা বলছে না পুটকি দিয়ে কথা বলছে, তার কথা কাজের মিল নাই। তা আমি তো ভাই এক বাপের জন্মা, আমি বলছিলাম যে আমি বাংলাদেশ হেরে গেলে আমি মাথা নেড়া করবো। আমি ভাবছিলাম আরে বাংলাদেশ তো হারবো না, বাংলাদেশ তো অনেক শক্তিশালী দল, মাথা নাড়ে না। বাংলাদেশ কোনো সময় হারতো না, বাংলাদেশ অনেক শক্তিশালী দল। তাও আমার মাথাও নেড়া করা লাগতো না, এই জন্য আমি মুখ দিয়ে বলে ফেলাইছিলাম। ভাবছিলাম পাকিস্তানকে হারাই আসছে, ইন্ডিয়ারা তো হারাইবই। ইন্ডিয়া হচ্ছে সব দেশের বাপ, ইন্ডিয়া হচ্ছে সব দেশের বাপ। ইন্ডিয়াকে তুমি একটু দিকে আসো, আমি একটু বলি। ইন্ডিয়াকে কেউ হারাইতে পারে না। আমি হুদাই চ্যালেঞ্জ দিছিলাম ইন্ডিয়ার সাথে, আমার চ্যালেঞ্জ নিয়ে আমার মাথাটা নেড়া কইলো ভাই একদম ফুরাটা করো সবাই ফুরাটা করো, মানুষ দেখুক যে আসলে আমি কথা দিয়ে কথা রাখছি। কি দাদারা অনেকে আনফলো করে দিছিলা যে আমি কথা দিয়ে কথা রাখি না, অনেকে রাগ করছিলা যে ইমন দাদা তোমার কথার কাছে ঠিক নাই, তুমি বাটফার। কি দাদা কথার কাছে ঠিক আছে এখন? আমি বলছিলাম না মাথা নেড়া করবই ভাই। যে বাংলাদেশকে বিশ্বাস করছি, এই বাংলাদেশে আমার মাথা নেড়া করছে, এই বাংলাদেশের সাথে আমি আর নাই ভাই। আমি বাংলাদেশ ক্রিকেটকে আর সাপোর্ট করবো না। এত খারাপ খেলে মুশফিক, লিটন, আহারে আমি কারে বিশ্বাস করলাম? বাংলাদেশকে। তার আমার মাথাটা শেষ পর্যন্ত নেড়া করে দিল ভাই। এর থেকে বড় ভাই ব্লেড কটা চেঞ্জ করতেছে একটার পর একটা। ভাই মাথার চুলগুলা অনেক শক্ত। অনেক শক্ত চুল আমার। এত দামি চুল কাটতে কি তোমার একটা বার বিবেকে বাঁধলো না? হঠাৎ ছিল এর মধ্যে হঠাৎ কমেন্ট। কথা দিছো না ভাই আমার মনে হয় মানুষ আমার চুলের থেকেও বেশি শেয়ার করবে। আমার যতটা চুল আছে মাথাদের থেকে বেশি শেয়ার করবে মানুষ। আমার মাথার মধ্যে যতটা চুল আছে এর থেকে বেশি মানুষ কমেন্ট করবে। দেখো দেখো ইন্ডিয়ারা পুরা পাগল, পুরা পাগলা। ওরা আমার ভিডিওটা আজকে যা করবো দেখো। ইমন ভাই, কেন এমন করে ভাবছো যে ভিডিওটা শেয়ার দিলে তোমার মান সম্মান চলে যাবে? যদি তুমি তোমার কথায় ঠিক থাকো, তুমি তোমার কাজে যদি ঠিক থাকো, তাহলে সম্মান যাবে কেন? আমি তো এটাই বুঝতে পারলাম না। তুমি কথা বলেছিলে যে বাংলাদেশ যদি হেরে যায় ভারতের কাছে, তাহলে তুমি তোমার মাথা বেল করবে। কিন্তু ভারতের ক্রিকেট সম্পর্কে তোমার 1% ধারণা নেই। আর ক্রিকেট এমন একটি খেলা, এর কোনো নিশ্চয়তাও নেই যে ভারত জিতবে কি পাকিস্তান জিতবে কি বাংলাদেশ জিতবে, এর কোনো নিশ্চয়তা নেই। যখন ম্যাচ হবে ম্যাচের সিচুয়েশন অনুসারে বুঝতে হবে যে জিতবে কি জিতবে না। হয়তো লাস্ট 5 ওভারেও ম্যাচ পাল্টে যেতে পারে। হ্যাঁ, আবার লাস্ট উইকেটেও ম্যাচের পরিবর্তন এনে দিতে পারে। এই জন্য এই অনিশ্চিত খেলা নিয়ে কখনোই এইভাবে ব্যাটবাজি করা ঠিক না আমার মনে হয়। কিন্তু ভিডিওটা শেয়ার দিলে আপনার সম্মান বাড়বে, বই কমবে না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি নিজেও চাইছেন যে আপনার ভিডিওটা বেশি বেশি শেয়ার হোক, আপনি যাতে বেশি বেশি পপুলার হতে পারেন। সেটা আমরা বুঝি ভাই, সেটা বুঝি, এর রাজনীতি হচ্ছে আমরা বুঝি। যখন আমরা ইউটিউব করি তো এইটুকুনো রাজনীতি আমরা বুঝতে পারবো না? অবশ্যই বুঝতে পারি ভাই। খুব ভালো যে তুমি তোমার কথা রেখেছো, তুমি তোমার এক বাপের জন্মের পরিচয় দিয়েছো, এটা আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, চলুন ভিডিওটা আগে দেখি। পারলাম না, ভাবছিলাম বাংলাদেশ জিতবো, আমার মাথা নেড়া করা লাগতো না, কিন্তু শেষ পর্যন্ত আমার মাথাটা নেড়া করুন লাগলো। ভাই মাথা নেড়া কি শেষ হয় না? ঠিক আছে রে ভাই, সুন্দর করে মন দিয়া করো। বাবা সাকিব, তোমার ক্রিকেট খেলার দরকার নাই বাবা, তুমি অপশন নেও। তোমার জন্য আজকে আমার এই অবস্থা। বাবা লিটন, সুইপ খেলবা না? সুইপ খেললে আমার ডুবাই দিছো। আর বাবা সুইপ খেলো না বাবা, শান্ত। এক ম্যাচ ভালো খেলে 5 ম্যাচ নাই। মুমিনুল, এরপরে সাদমান, জাকির, বাংলাদেশের অল ক্রিকেটার। যে ভালো ক্রিকেট তোমরা খেলো, মানে আমরা বেইজ্জত করো ভাই, তোমরা বেইজ্জত করো, বুঝছো? তোমাদের সাথে চ্যালেঞ্জ করিয়া আমরা বাংলাদেশের মানুষদের মাথা নেড়া হয়েছে। আর এই
মোটা বিজয় তুই বলছিলে যে আমি মাথা নেড়া করবো কিনা, আমারে অনেক চাপ দিছে এই মোটা বিজয়, আমার ইন্ডিয়ার থেকে অনেক প্রেসার দিছে, শুধু কথায় কথায় বলে শালা মাথা নেড়া কর, মাথা নেড়া কর, মাথা নেড়া কর। আজকে মোটা বিজয় আমি মাথা নেড়া করছি তোর জন্য, তোর কারণে অতিষ্ঠ হয়ে আমার মাথা নেড়া করা লাগছে। আমি ভাবছিলাম মাথা নেড়া করতাম না, বাদ দিলাইমু। তো তুই আমার মাথা নেড়া ভিডিওটা এমন পরিমাণ রুস্ট করে ভাইরাল করছ, এখন আমার মাথা নেড়া করেই লাগলো। মোটা বিজয় তোরা আমি কোনোদিন মাফ করতাম না, মোটকা বিজয় তোরা আমি কোনোদিন মাফ করতাম না। বিজয় ব্রো, বিজয় ভাই তোমার বুঝাইমো আমি, চিন্তা করো না। তুমি তুমি শিক্ষা পাই ভাই, তুমিও বাবা কেজে তাই ভাই, তুমি আমার চাপ দিছো, পুরা ইন্ডিয়াতে ভাইরাল করছো আমি মাথা নেড়ার ভিডিওটা, ভাইরাল না করতা তাহলে আমার মাথা নেড়াটা করা লাগলো না। তোমার শাস্তি তুমি অবশ্যই পাবে, বুঝছো? মাথা নেড়া করছো না আমার। আর ইন্ডিয়ার ক্রিকেট টিম আসলে অনেক শক্তিশালী টিম ভাই, ইন্ডিয়ারে নিয়ে কোনোদিন আর কথা কইতাম না। ইন্ডিয়া বাবা রে বাবা, ইন্ডিয়ার মতো শক্তিশালী মানে দেশ মনে হয় আর শক্তিশালী দল, শক্তিশালী দেশ মনে আর বিশ্বের নাই। ইন্ডিয়ার সাথে আর পাঙ্গা নিতাম না ভাই। তোমরা যারা যারা ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেও, ইন্ডিয়ান ক্রিকেটার যারা যারা আসো, ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেও, ইন্ডিয়ার সাথে চাপা বাইরা গলাবাজি করো ভাই, বাদ দেও। ইন্ডিয়ার সাথে চাপা বাইরা না, বলো না সেভেন সিস্টার দখল করবা, সারা ইন্ডিয়ার মাঝখানে তোমাদের বা আমাদের বাংলাদেশটা এতটুক, মানে এতটুকু বাংলাদেশকে আর সেভেন সিস্টার দখল করতে পারবো? তা দয়া করে আর এসব গলাবাজি কথা বললো না। আমরা ইন্ডিয়ার কাছে সিলিন্ডার, আমরা ক্রিকেটও পারি না, অর্থনীতিতেও পারি না, কোনো কাজে আমরা ইন্ডিয়ার সাথে পারি না। তো দয়া করে ইন্ডিয়ার সাথে আর কোনো গলাবাজি করবো না ভাই। তুমি এটা কিতা করতেছো, হাইলে লিতেছো নি ভাই, জীবন নষ্ট। তুমি? তোমার জীবনে এরকম স্পেশাল কারো মাথা নেড়া করছো? না, আমি অনেক সত্যি। মানে আমার মতন ইউটিউব সেলিব্রিটির মাথাকে এই প্রথম তুমি নেড়া করতেছো? তার মানে তুমি কতটা ডেডিকেশন নিয়ে কাজ করতেছো। সুন্দর করে কাজটা করো ভাই, খুব কেয়ারফুল ভাবে করতেছো কাজটা। আহ মাথার নেড়া করা লাগলো রে ভাই রে। এটা ক্যাপ টেপ দে এ না, কেপ কে রে মানছে দেখতুইব। এটা ক্যাপ দে রে ভাই, মাথা তো লুগে লুগে আটন লাগবো কদিন। তুমি চ্যালেঞ্জ করো কে রে মানছে দেখতুইব। অবশেষে কি বলবো আমি দাদা? আর কি বলবো দাদা, কি হয়ে গেল তোমার একটা দোনো ভাইয়া। অবশেষে আমি আর কোনোদিন ইন্ডিয়ার পক্ষে, ইন্ডিয়ার বিপক্ষে কথা বলবো না। অবশেষে কি বলবো দাদা, ইন্ডিয়াকে বিশ্বাস করে আমি জুতার বাড়ি, বাংলাদেশকে বিশ্বাস করে আমি জুতার বাড়ি খাইছি। কি হয়ে গেল দাদা? তোরা তোরা আমার মাথা নেড়া করতে বাধ্য করছো, তোরা আমার আইতে উঠতে বইতে ঘুমাইতে দেশ না করো, খালি হয় মাথা নেড়া করো, চ্যালেঞ্জ করছো মাথা নেড়া করো। না, আমার মাথা নেড়া করা লাগলো। টাইম আউট। তবে এই বাংলাদেশ টিমটা আমি কোনোদিন ক্ষমা করতাম না। এই বাংলাদেশ টিমের জন্য আমার মাথার চুলগুলা গেছে। পাকিস্তানের সাথে 100% খেলে আর ইন্ডিয়ার সাথে আইসা গুল্লা মারে, গুল্লা গুল্লা। পাকিস্তানের সাথে আইসা ও ডাবল 100, 150, 200, কি ইনিংস একজনের বাবা রে। আর ইন্ডিয়ার সামনে আইসা 10, 20, 50, 0, 1, 7 ইন্ডিয়ার সামনে আইসা লেদাই দেন। ইন্ডিয়ার সামনে আইসা মানে বাঙালি লেদাই দেয়। আর আমি এমন একটা দলের বিরুদ্ধে গিয়া ও মাথা নেড়া করার কথা কইছি, যে দলের সাথে বাংলাদেশ পাত্তাই পাইছে না। শেষ, আমার সব শেষ। খাইতানি আর খাটা, খাইতানি আর খিচুড়ি, খেলতানি আর ইন্ডিয়ার বিপক্ষে শেষ। শেষ দাদা। ওকে, মানে কি করছো তুমি? শেষ। একবার নেড়া করে দিছি, টাকলা মুরাদ। ইয়ালার ভাই, থাকলাম রাত। ও বাইরে আমার মাথার তিকুস্তা নাই। ওই যে আরো তুমি অনেক সুন্দর হয়ে গেছো ভাই, তোমার ভালোই লাগে। সেই লাগে। সেই লাগে না? সেই লাগে। অনেক সুন্দর তোমরা আমার সাথে মজা করতেছো, মাথা দিয়ে একদম নেড়ে হয়ে গেছে। মুস্তাকি ভাই দেওয়া লাগবে হালকা। দেও কোনো কিছু তাহলে ঠিক করে দেও, কটা দিন লুকে চুকে। তো বন্ধুরা, দেখলেন যে ইমন তালুকদার তার কথা রেখেছে। সে ভারতের ক্রিকেট আর বাংলাদেশের ক্রিকেট নিয়ে এক করার চেষ্টা করেছিল, কিন্তু বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশের ক্রিকেট আর ভারতের ক্রিকেটের ভিতর অনেক অন্তর রয়েছে। ভারত সেই কত প্রকার ক্রিকেট খেলেছে যে ইন্টারন্যাশনাল টিমে চান্স পেতে হয়, সেটা কিন্তু এরা জানে না। একদম সে 5 বছর বয়স থেকে শুরু করতে হয় ক্রিকেট খেলা। তারপরে ইন্টারন্যাশনাল ম্যাচে আসতে হয়। আমাদের এখানে দিলীপ ট্রফি থেকে শুরু করে, রঞ্জিত ট্রফি থেকে শুরু করে
তারপর মুস্তাক ট্রফি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্রফি রয়েছে, এখানে খেলতে হয়, সেগুলো খেলে খেলে শিখতে হয়। আন্ডার-19, আন্ডার-16 এগুলো খেলতে হয়, তারপরে কিন্তু একজন প্লেয়ার বানে। আর আমাদের পাশে আমাদের দেশে এত পরিমাণে যে প্লেয়ার রয়েছে, আর বেশি কিছু বলবো না, তবে একটা কথা বলবো ইমন তালুকদার, যে আমাদের অলিগলিতে যে ক্রিকেট খেলে না, তার থেকেও বাজে খেলে বাংলাদেশের টিম তার থেকেও বাজে খেলে। হ্যাঁ, বাংলাদেশের টিম আজ পর্যন্ত কোনো আইসিসি ট্রফি জিততে পেরেছে? ঠিক আছে, তো বন্ধুরা, ইমন তালুকদার তার কথা রেখেছে। আমি এর যে কথা রেখেছে তার জন্য আমি খুবই খুশি, এবং ইমন তালুকদার তার মান সম্মান বাঁচিয়েছে তার মাথা নেড়া করে। তাহলে চলুন বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার।